প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ধ্রুবনীল। তো দেখাচ্ছি যে আমাদের যে হেডিংটা আছে যে একের অধিক ডাইইলেকট্রিক ব্যবহার করে ধারকত্ব নির্ণয়। অর্থাৎ আমরা যদি একটা ডাইইলেকট্রিক অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক একটা ব্যবহার না করে আমরা যদি অনেকগুলা ব্যবহার করি, অর্থাৎ সেটা হতে পারে সিরিজে অথবা সেটা হতে পারে প্যারালালে। তো সেই আলোকে আমরা হচ্ছে আ ধারকত্ব অর্থাৎ ক্যাপাসিট্যান্স নির্ণয়টা দেখব। তো ১ম এ আমরা আ যে চিত্রটা আমরা দেখছি সেটা হচ্ছে একটা ধারক। আ দেখো আমার কাছে একটা ধারক আছে ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের এই যে ২ টা সমান্তরাল পাত আছে, হ্যাঁ? আর এটা হচ্ছে এটার একটা আবরণ। ভিতরে হচ্ছে ডাইইলেকট্রিক আ মানে বা ডাইইলেকট্রিক বা হচ্ছে পরাবৈদ্যুতিক পদার্থ আছে। তো এই ডাইইলেকট্রিক বা হচ্ছে পরাবৈদ্যুতিক পদার্থের কে এর ভ্যালু তোমার মাধ্যম ভেদে বা হচ্ছে পদার্থ ভেদে আলাদা, আলাদা হয়ে থাকে। ঠিক আছে? তো যাই হোক, আ এটা হচ্ছে একটা ক্যাপাসিটর বা ধারক। আর আমরা দেখব যে আসলে যদি একটার পরিবর্তে যদি অনেকগুলো আমরা তোমার হচ্ছে আ ডাইইলেকট্রিক ব্যবহার করি, তখন তার ক্যাপাসিট্যান্স অর্থাৎ ধারকের ধারকত্ব কিরকম হবে সেটা আমরা একটু দেখব। তো যাই হোক, তো আ ১ম এ যে চিত্রটা আছে দেখো, এই চিত্রটার মধ্যে ২ টা পাত নিয়েছি আমরা। এই পাতের ক্ষেত্রফল হচ্ছে তোমার A, ঠিক আছে? পাতের ক্ষেত্রফলটা হচ্ছে A এবং এই পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার D এবং ধরে নিয়েছি যে মাঝখানে যেই ডাইইলেকট্রিকটা আছে সেটার ভ্যালুটা হচ্ছে তোমার কত K। ওকে? আর এখানে আমি লিখে দিয়েছি A মানে হচ্ছে ধারকের পাতের ক্ষেত্রফল, D হচ্ছে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, K হচ্ছে ডাইইলেকট্রিক অথবা পরাবৈদ্যুতিক পদার্থ। তো এখন নিচে যে চিত্রটা আছে, এই চিত্রে আমরা একটা ধারক এঁকেছি। হুম? এই ধারকের এই যে মাঝে যেই পদার্থটা আছে সেটা হচ্ছে বাতাস বা হচ্ছে বায়ু। আর পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার কত D। তাহলে এই আলোকে আমরা জানি যে নরমালি একটা আ ধারকের যে সূত্রটা হয় সেটা হচ্ছে C ইকুয়াল টু অর্থাৎ ক্যাপাসিট্যান্স ধারকের যে ধারকত্ব, এই ক্যাপাসিট্যান্স এর যে সূত্রটা হবে সেটা হচ্ছে C ইকুয়াল টু এপসাইলন নট A বাই হচ্ছে আমার কত D। আচ্ছা, এখন আ অনেকে বলতে পারো যে আমরা তো দেখি যে এখানে অনেক সময় কে থাকে। আচ্ছা, আমরা জানি যে বাতাসের কে এর ভ্যালু হচ্ছে তোমার কত? আ প্রায় 1। প্রায় 1 কেন? আ কারণ এটা আসলে এরকম, এই কে এর ভ্যালুটা হচ্ছে 1.0005। তো এটাকে আমরা প্রায় 1 ধরতে পারি বা হচ্ছে সেমিকল 1, অর্থাৎ বাতাসের যে কে এর ভ্যালু সেটা হচ্ছে তোমার কত 1। তো এখানে কে এর মান আমরা যদি বসাই তাহলে হচ্ছে 1 হয়। এজন্য কে টা এখানে দৃশ্যমান হয় না। অর্থাৎ বায়ুমাধ্যম যদি হয় অর্থাৎ ডাইইলেকট্রিক পদার্থটা বা হচ্ছে ডাইইলেকট্রিকটা যদি তোমার বায়ু হয়, সেই আলোকে ক্যাপাসিট্যান্স হবে C ইকুয়াল টু এপসাইলন নট A বাই হচ্ছে D। তো এখন এই যে এপসাইলন নট এটার আমরা একটা ভ্যালু জানি। এই ভ্যালুটা হচ্ছে তোমার কত? শূন্য স্থানে ভেদন যোগ্যতা এবং এটার ভ্যালুটা হচ্ছে এপসাইলন নট ইকুয়াল টু হচ্ছে 8.854 ইনটু 10 টু দি পাওয়ার কত? -12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। অর্থাৎ এটা হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। আ এই ভ্যালুটা হচ্ছে এত। তো যাই হোক, এখন আমরা এই যে চিত্রটা দেখছি, এই চিত্রের মধ্যে বলা আছে যে এখানে যে বাতাস ছিল, এখানে এসে বাতাসটা নেই। অর্থাৎ বাতাস না দিয়ে আমরা অন্য একটা পদার্থ দিয়েছি। আর এখানে কে এর ভ্যালুটা হচ্ছে দৃশ্যমান হবে। যেহেতু এখানে কে এর ভ্যালু 1 ছিল, এখানে কে টা দৃশ্যমান হয় নাই। আর আমরা অন্য একটা পদার্থ নিয়েছি, আ যেটা মনে করো কে এর ভ্যালু আছে। কে এর ভ্যালু আছে বলতে কে এর ভ্যালু 1 না, অর্থাৎ 1 এর চেয়ে অধিক।
হতে পারে বা একটু কমও হতে পারে, কিন্তু সেটা হচ্ছে তোমার 1 না। অর্থাৎ 1 না হলেই তো আমাদের দৃশ্যমান হবে। তাহলে আমরা একটু দেখি। তাহলে দেখো, এই যে ক্যাপাসিট্যান্স, তো এই আলোকে ক্যাপাসিট্যান্সটা হবে কি? সি ইকুয়াল টু হচ্ছে আমার এপসাইলন নট এ কে বাই হচ্ছে ডি। অর্থাৎ শূন্য স্থানের বা শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, পাতের ক্ষেত্রফল, কেউ যে মাধ্যমটা এখানে আছে এই মাধ্যমের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। অর্থাৎ এই সূত্রতে যেখানে তোমার কে এর ভ্যালু 1 ছিল, এখানে এসে কে এর ভ্যালু 1 হবে না। আমি যেই মাধ্যম দিব সেই মাধ্যম অনুযায়ী এখানে হচ্ছে তোমার হচ্ছে কে এর ভ্যালুটা বসবে। যদি মনে করো আমি এখানে পানি যদি দেই, পানির কে এর ভ্যালু হচ্ছে ৮০.০১, তাহলে এই কে এর ভ্যালুটা বসবে কত? ৮০.০১। তো যাই হোক, এখন এখানে তোমার ডাইলেকট্রিক ছিল একটা, ঠিক আছে? তাহলে এই আলোকে ক্যাপাসিট্যান্স পেয়েছি আমরা এপসাইলন নট এ কে বাই হচ্ছে ডি। কিন্তু যদি এরকম হয়, এই চিত্রে যদি আমরা দেখি, এখানে দেখো একটা ক্যাপাসিটর আছে, কিন্তু এই ক্যাপাসিটরের মধ্যে তোমার অর্থাৎ যে দুইটা পাত আছে, এই পাতের মাঝখানে দুইটা ডাইলেকট্রিক বা হচ্ছে পরাবৈদ্যুতিক পদার্থ ইনক্লুড করা হয়েছে, যাদের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে একটা K1 আর একটা হচ্ছে আমার কত K2। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, এখানে যেমন ছিল ডাইলেকট্রিক একটা আর এখানে ডাইলেকট্রিক আছে কয়টা? দুইটা। এখন দেখো, এই যে ডাইলেকট্রিক দুইটা যে আছে, এরা কিভাবে আছে? শ্রেণীতে না সমান্তরালে? আচ্ছা, এই দুইটা হচ্ছে তোমার কি শ্রেণীতে আছে। কিভাবে বুঝবো শ্রেণীতে আছে? যদি তোমার সমান্ত যদি তোমার এই যে আহ, ধারকের যে পাত, এটার সাথে যদি স্তরে স্তরে তোমার হচ্ছে সজ্জিত থাকে, তখন সেটা হচ্ছে শ্রেণী সংযোগ হবে। অর্থাৎ পাতের ক্ষেত্রফল আর হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা হচ্ছে ডাইলেকট্রিক, এদের ক্ষেত্রফল যদি একই থাকে, তখন এগুলো হচ্ছে আমার কি তোমার হচ্ছে শ্রেণী সংযোগ, ঠিক আছে? আচ্ছা, আর প্যারালাল বা হচ্ছে সমান্তরাল সংযোগ হচ্ছে এই চিত্রটা, এটা আমরা পরে আসছি, এটাকে একটু দেখি। এখন দেখো, যখন তোমার এরকম একের অধিক তোমার হচ্ছে ডাইলেকট্রিক থাকবে, তখন আমার ক্যাপাসিট্যান্স অর্থাৎ এই ধারকের ধারকত্ব কিরকম হবে সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। আচ্ছা, এখন বাবা দেখো, একটু খেয়াল করে দেখো, এটাকে আমরা যদি একটু চিত্রের মতো করে আঁকি, যে এটা হচ্ছে একটা ধারক, এটা হচ্ছে আরেকটা ধারক। তাহলে এটা হচ্ছে আমার C1, এটা হচ্ছে আমার কত? C2। তাহলে মানে এই আলোকে দেখা গেল যে আমার মনে করো এখানে দুইটা ধারক আছে, দুইটা ধারক শ্রেণীতে যুক্ত আছে। হুম তাহলে এই আলোকে ওর জন্য আমরা পাবো হচ্ছে C1, আর ওর জন্য আমরা পাবো হচ্ছে C2, ঠিক আছে? এবং যেহেতু এইখানে মধ্যবর্তী দূরত্ব, দুই পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D, আর যেহেতু এখানে দুইটা ডাইলেকট্রিক ধ্রুবক আছে, তাহলে আহ একটা পাত থেকে মানে হচ্ছে এটা যেহেতু তোমার দুইটা আছে, তাহলে এটাকে আমরা এই অংশটাকে আমরা ধরলাম D1 আর এই অংশটাকে আমরা ধরলাম D2। অর্থাৎ দূরত্ব যেই D ছিল সেটা দুই ভাগে বিভক্ত হয়েছে। হুম আচ্ছা, তো যাই হোক, তো এখন এইখানে আমাদের ক্যাপাসিটেন্সটা কিরকম হবে সেটা আমরা একটু দেখতে যাচ্ছি। একটু খেয়াল করে দেখো, যে প্রথম যেই অংশটা আছে বা প্রথম যে লেয়ারটা আছে, এই প্রথম লেয়ারের আলোকে আমরা ক্যাপাসিটেন্সটা একটু বের করি, মানে প্রথম যে লেয়ারটা আছে এটার আলোকে। তাহলে কি হবে? এপসাইলন নট, তারপর হচ্ছে K1 এ বাই হচ্ছে D1। আর এই যে দ্বিতীয় লেয়ার যেটা আছে, এইটার আলোকে ক্যাপাসিট্যান্স হবে C2 ইকুয়াল টু হচ্ছে এপসাইলন নট K2 এ বাই হচ্ছে D2। অর্থাৎ খেয়াল করে দেখো, যদি শ্রেণী সংযোগে যুক্ত হয়,
তখন কিন্তু এই যে ক্ষেত্রফল একই থাকবে। কারণটা হচ্ছে কি, এই যে শোনো, আমি যদি এখানে একটু দেখাই, এই যে চিত্র যেটা আছে, এই চিত্রের আলোকে যদি একটু দেখাই, মনে করো আমি এখানে দুইটা ডাইইলেকট্রিক নিলাম। তাহলে দেখো, এইটার উপরের অংশের ক্ষেত্র আর নিচের অংশের ক্ষেত্র একই, অর্থাৎ এই যে পাতের ক্ষেত্রফল অনুযায়ী এই ডাইইলেকট্রিক পদার্থ বা হচ্ছে ডাইইলেকট্রিক যেই কনস্ট্যান্টের ভ্যালুটা বা হচ্ছে যে পরাবৈদ্যুতিক পদার্থ, সেটার ক্ষেত্রফলটাও কি এই পাতের ক্ষেত্রফলের মতো। এই জন্য তোমার দেখা গেছে কি যে এখানে পাতের ক্ষেত্রফল চেঞ্জ হবে না, পাতের ক্ষেত্রফল চেঞ্জ হবে না, ঠিক আছে? কারণ পাত যেরকম আছে সেরকমই আছে, এখানে তো বিভক্ত হয় নাই, পাতগুলা কি হয় নাই, বিভক্ত হয় নাই। যেমন এই চিত্রে তোমার দুইটা ডাইইলেকট্রিক দ্রবক দ্বারা পাত দুইটা দুই অংশে বিভাজিত হয়েছে। বিভাজিত বলতে হচ্ছে উপরে একটা অংশ, নিচের একটা অংশ, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু তা হয় নাই, অর্থাৎ তাদের ক্ষেত্রফল একই আছে, ক্ষেত্রফল একই আছে। অর্থাৎ বাবা, যদি শ্রেণী সংযোগে থাকে তখন পাতের ক্ষেত্রফল আর হচ্ছে এই ডাইইলেকট্রিক যেগুলা আছে এগুলার ক্ষেত্রফলের ভ্যালু একই রকম হবে। ওকে, তো যাই হোক, এই আলোকে খেয়াল করে দেখো, তোমার এখান থেকে আমরা C1 পেলাম, এখান থেকে আমরা C2 পেলাম, এবং যেহেতু তোমার এই দুইটা কিসে আছে, শ্রেণী সংযোগে আছে, অর্থাৎ এটা শ্রেণী সংযোগে আছে, এই আলোকে আমরা তুল্য ধারকত্ব পাবো হচ্ছে 1/, C ধরলাম আমি, আর 1/ হচ্ছে C1 প্লাস হচ্ছে 1/C2। তো এখন এখান থেকে আমি মানটা বসিয়ে দিই, যে C1 এর ভ্যালু হচ্ছে এপসাইলন নট K1A বাই হচ্ছে D1 1/, এপসাইলন নট K2, অর্থাৎ C2 এর ভ্যালুটা বসাচ্ছি A বাই হচ্ছে আমার কত, D2। তাহলে এই আলোকে দেখি কত আসে। আমার হচ্ছে D1 আর D2 উপরে উঠে যাবে, তাহলে হচ্ছে এপসাইলন নট, এখানে হচ্ছে K1A প্লাস হচ্ছে আমার কত, D2, এখানে হচ্ছে এপসাইলন নট K2A, ঠিক আছে? তো এখন আমি এখান থেকে সি এর ভ্যালুটা বের করতে পারি। তো সি এর ভ্যালুটা বের করার জন্য আমাদের এখান থেকে আমি যদি কমন নেই, এখান থেকে হচ্ছে দেখো 1/ε0 এ কমন যায়, তাহলে থাকে হচ্ছে D1 বাই হচ্ছে K1, D2 বাই হচ্ছে K2। ওকে, আচ্ছা, তো যাই হোক, আমি একটু উপরে যাচ্ছি। আচ্ছা, এই অংশটাই আমরা একটু উপরের দিকে লিখছি। তো এখন এখানে তোমার 1/c, দেখো 1/c যেটা আছে এখন ইকুয়াল টু হচ্ছে আমার কত, এপসাইলন নট এ, আমাদের যে অংশটা আছে এটাকে আমরা লসাগু করব, অর্থাৎ K1 K2, তাহলে কি হবে আমার D1 K2 প্লাস হচ্ছে D2 K1। ওকে, আচ্ছা, তো আমি যদি এখন আমি যদি এটাকে এখন ব্যস্তকরণ করি, অর্থাৎ c ইকুয়াল টু, তাহলে নিচের অংশটা উপরে উঠে যাবে আর উপরেরটা হচ্ছে নিচে চলে আসবে, তাহলে কি হবে, এপসাইলন নট এ K1 K2 বাই হচ্ছে D1 K2 প্লাস হচ্ছে D2 K1। অর্থাৎ এই যে আমাদের দুইটা যে ডাইইলেকট্রিক আছে, এই দুইটা যে শ্রেণী সংযোগে আছে, এবং এই আলোকে এই ধারকের ক্যাপাসিটেন্স অর্থাৎ ধারকত্ব কিরকম হবে তা নির্ণয় সূত্রটা হচ্ছে এটা। অর্থাৎ আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে শ্রেণী সংযোগের আলোকে, অথবা যেই চিত্র দেওয়া আছে এইভাবে যদি সংযুক্ত থাকে বা এভাবে যদি দুইটা ডাইইলেকট্রিক থাকে, তখন এই ধারকের ক্যাপাসিটেন্স হচ্ছে এরকম হবে, ঠিক আছে? আচ্ছা, আর দেখা গেছে যে তোমার এই D1 D2 এর ভ্যালু দেওয়া থাকবে, ক্ষেত্রফলের ভ্যালু দেওয়া থাকবে, এপসাইলন নটের মান তো আমাদের মুখস্থ জানাই আছে, ঠিক আছে?
তাহলে এই আলোকে আমার এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো। তো আমি আহ, এখন এই এই যে তোমার উপরে যেটা আছে, এখানেও তোমার ডাইইলেকট্রিক দুইটা আছে, একটা K1 আর একটা হচ্ছে কত K2। চিত্রের মধ্যে দেখো এই পাতের ক্ষেত্রফল হচ্ছে A, যেহেতু তোমার এটা প্যারালাল অর্থাৎ সমান্তরাল সংযোগে আছে K1 K2, এজন্য দুই অংশে বিভাজিত হয়েছে। একটা হচ্ছে A1 অর্থাৎ ক্ষেত্রফল দুই অংশে, পাতের ক্ষেত্রফল দুই অংশে বিভাজিত। কেন? ক্ষেত্রফল পুরোটা এ ছিল, উপরের অংশ হচ্ছে K1, নিচের অংশ K2, অর্থাৎ এটা দুই ভাগে বিভাজিত হয়েছে, অর্থাৎ A1 এ আর হচ্ছে A2 তে। তো এখন এই আলোকে আমরা এইখানে আমরা এটা লিখব, এইটার আলোকে, হ্যাঁ, এটার আলোকে আমরা এখন লিখব। সেটা হচ্ছে এরকম যে এখানের ক্যাপাসিটেন্সটা কিরকম হবে সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। তো এই আলোকে একটু খেয়াল করে দেখো যে এখানে তোমার A1 K1, এখানে হচ্ছে A2 K2, কিন্তু তাদের ডিস্টেন্স অর্থাৎ দুই পাতের মধ্যবর্তী যে দূরত্ব, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সেটা কিন্তু এক আছে। তাহলে বাবা শোনো, C1 কত হবে এই আলোকে? C1 হবে হচ্ছে এপসাইলন নট কত তোমার হচ্ছে K1 A1 বাই হচ্ছে D, আর C2 হবে অর্থাৎ আহ, এটার জন্য এটার জন্য হচ্ছে আমার, এটার জন্য আমি নিলাম হচ্ছে C1, আর এটার জন্য আমি নিলাম হচ্ছে কত C2। তাহলে C2 এর ভ্যালুটা কত হবে সেটা হচ্ছে এরকম, এপসাইলন নট K2 A2 বাই হচ্ছে তোমার কত D। আচ্ছা, যেহেতু এই দুইটা প্যারালালে আছে, আমরা জানি ধারকত্বের ক্ষেত্রে আমরা প্যারালালের ক্ষেত্রে লিখি হচ্ছে সিপি, আমি শুধু সি দিয়ে প্রকাশ করছি। তাহলে এছাড়া কত হবে C1 প্লাস হচ্ছে আমার কত C2। ওকে, তো এখন এই C1 এর ভ্যালুটা আমরা বসিয়ে দিই, এপসাইলন নট K1 A1 বাই হচ্ছে D, এখানে হচ্ছে আমার এপসাইলন নট K2 A2 বাই হচ্ছে D। তো এই আলোকে কি কমন যায়? এপসাইলন নট বাই হচ্ছে D কমন যায়, তাহলে কি থাকে K1 A1 প্লাস হচ্ছে আমার K2 A2। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি যে সমান্তরাল সংযোগে, অর্থাৎ দুইটা যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে বা দুইটা যদি ডাইইলেকট্রিক থাকে, তো সেই আলোকে আমাদের ওই ধারকের ক্যাপাসিটেন্স কিরকম হবে সেটা আমরা এখানে দেখলাম। তাহলে সূত্রটা হচ্ছে এরকম হবে, অর্থাৎ এই সূত্র অ্যাপ্লাই করে যদি দুইটা ডাইইলেকট্রিক সমান্তরাল সংযোগে থাকে, তাদের তাদের ক্যাপাসিটেন্স আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। অর্থাৎ ওর জন্য হচ্ছে এই সূত্রটা। ঠিক আছে, আর এই যে এখান থেকে যে এটা গেল, এটা হচ্ছে ওর জন্য, অর্থাৎ এই যে এই চিত্রের জন্য এই এতটুকু, এই চিত্রের জন্য, অর্থাৎ এখান থেকে শেষ হয়ে এখানে আসছিল। তো যাই হোক, আর এটার জন্য হচ্ছে যে নিচে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে। তো এই চিত্রের আলোকে আমরা ক্যাপাসিটেন্সটা পেলাম এপসাইলন নট ডি K1 A1 প্লাস হচ্ছে K2 A2। এখন K1 K2 এর ভ্যালু দেওয়া থাকবে, আবার A1 A2 অর্থাৎ এর ভ্যালু যদি দেওয়া থাকে এবং যদি বলে যে ডাইইলেকট্রিক, দুইটা ডাইইলেকট্রিক দ্বারা তারা সমানভাবে বিভাজিত হয়েছে, পাতটা সমানভাবে বিভাজিত হয়েছে, তার মানে A1 আর A2 এর ভ্যালু সমান হবে, অর্থাৎ এর অর্ধেক হবে, এর অর্ধেক হবে। আর পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকবে এপসাইলন নট, তো আমরা মুখস্থ জানি। এই আলোকে আমরা হচ্ছে ক্যাপাসিট্যান্স বের করতে পারবো। অর্থাৎ আমরা দেখলাম যে একের অধিক যদি তোমার ডাইইলেকট্রিক থাকে তখন হচ্ছে আমাদের কিভাবে ক্যাপাসিট্যান্স বের করতে পারবো সেই সূত্রগুলো একটু দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে ডাইইলেকট্রিক যদি একটা ধারকের মধ্যে শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগ দুইভাবেই যদি বিদ্যমান থাকে, অর্থাৎ মিশ্র সমবায়ে থাকে, তখন তাদের ক্যাপাসিটেন্স কিরকম হবে, অর্থাৎ ওই ধারকের ক্যাপাসিটেন্স বা ধারকত্ব কিরকম হবে সেটা আমরা দেখব। আচ্ছা,
সেই সাথে আমরা কিছু ম্যাথ দেখব যে কিভাবে রেজাল্ট আসলো বা এই প্রশ্নের আলোকে কিভাবে এই সূত্রে এপ্লাই হয়ে আমরা রেজাল্টটা পাবো। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে কমেন্টসে জানাতে পারো। ঠিক আছে বন্ধুরা? তাহলে ভালো থাকো, সুস্থ থাকো।